সমতুল্য, এই জাতির ত্রাণকর্তা, মূর্ত প্রতীক, যার উপর ভরসা করে এদেশের গণতন্ত্র ফিরে এসেছে। স্বৈরাচার হোসেন 18 কোটি মানুষের মঙ্গলের জন্য ওনার বেঁচে থাকা প্রয়োজন। যেসব না জিয়া মঞ্চকে ধন্যবাদ দিই, উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, 24 ঘন্টার মধ্যে ওনার রোগ মুক্তির কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন জিয়া মঞ্চ, তাকে ধন্যবাদ জানাই। জনাব উপস্থিত আছেন আমার সুদীর্ঘ জীবনের যেদিন জন্ম হয় বিএনপির, সেদিন থেকে আমি বিএনপির যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা এবং মুন্সিগঞ্জ জেলায় এই যুবদলকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, সংগঠিত করেছেন, প্রতিষ্ঠাতা যুবদলের সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলার, আজকে বিএনপির যুগ্ম মহাসচিব। দীর্ঘ পরিক্রমায় ছাত্র জীবন থেকে শুরু করে একটা জীবনের মানে অর্ধেকের চাইতে বেশি, 2/3 এই বিএনপির জন্য, এদেশের জনগণের জন্য যিনি উৎসর্গ করেছেন। আমি অ্যাডভোকেট সালাম শাহ সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলাম মঞ্চে, যেদিন সরাসরি মঞ্চে গুলি করে আমার পাশে থেকে সালাম গুলি খেয়েছে পেটে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এটা যেখানে গুলি লেগেছিল বাঁচার কথা না, লিভারের পাশে দিয়ে গুলিটা খেয়েছে। তেমনি ভাবে অনেক অত্যাচার এই সহ্য করে এই হাঁটি হাঁটি পা করে সালাম আজকে বিএনপির যুগ্ম মহাসচিব। আর আমার বাঁ পাশে যে আছেন এরশাদ বিরোধী আন্দোলনের একজন অন্যতম নায়ক, তখন ঢাকা কলেজের ভিপি জনাব সপু, তার আন্দোলন সংগ্রামের কোনো তুলনা নেই। জেল খেটেছেন, 2টি মামলায় হাসিনা সাজা দিয়েছিলেন। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে বেড়ে এসেছেন। এই বেড়ে ওঠা রাজপথে নেতা হচ্ছেন জনাব মীর শরাফত আলী সপু, মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। প্রশাসনে অনেক ক্ষেত্রে দেশে বিদেশে তাদের প্রশাসনে তাদের পরিবারের অনেক লোক, এবং বিএনপির সবাই বিএনপি পরিবারের লোক এখানে উপস্থিত আছেন। আমরা প্রায় 5 বছর, আমি যে লিয়াজু কমিটির সদস্য, জাতীয় মজদুর সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণতান্ত্রিক বাম ঐক্যের একজন নেতা জনাব ডক্টর শামসুল আলম সহ জিয়া মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আজকে কথা বলবো না। দোয়া চাইতে এসেছি বেগম খালেদা জিয়াকে যেন বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা বেঁচে থাকব। এক বক্তা এখানে বলেছেন বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশ রাজনৈতিক কারণে যে সংকটে নিপতিত, পৃথিবীর বিশ্ব মরল থেকে 2 পরাশক্তির আজকে বাংলাদেশের যে ষড়যন্ত্রের থাবা, এর থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ছাড়া এই দেশ মুক্তি পাবে না। এবং এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। এর ঐক্যের প্রতীক কে ছিলেন? যিনি স্বাধীনতার, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, আজকে তার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তা আজকে জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন, অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন, ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে, আমি যেখান থেকে ভোট করে আমি যাই, গ্রামে যাই, বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগ আছে, সেখানেও যাই, সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আছে বেহেশতের টিকিট দিয়ে যায়, বলে যে অমুক মার্কা প্রতীকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। এই যে বেহেশতের টিকিট দিচ্ছেন,
বেহেশতের টিকিট তো আল্লাহ রসুলও দিতে। ফাতেমা জিজ্ঞাসা করেছেন, বাবা ইসলামের নামে তারা রাজছেন, যদি দাঁড়িয়ে পাল্লা ভোট দেন মন্ত্র পাঠ করছেন। এই যে দ্বিচারিতা বিভিন্ন ভাবে খালেদা জিয়ার নেতৃত্বে, এবং উনি বাংলাদেশে আলী আহসান মুজাহিদ সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ সেদিন 100 না, বারবার জাতির সাথে বেমানি করেছেন। হাসিনা তারা এনেছেন, আবার বিএনপির সাথে আসছেন, এসে আবার মুনাফিকি করেছেন। এবং এই যে আমাদের সালাম বলেছেন, সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম, আমাদের 20,000 নেতা কর্মী, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আমরা এমন কোন নেতা নাই বাংলাদেশে, বিএনপির কর্মী নাই যে জেলখানা যায় নাই, যার বিরুদ্ধে মামলা হয় নাই। প্রায় 25 থেকে 30,000 নেতা কর্মী পঙ্গু হয়ে গেছেন। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, মায়ের জানাজা পড়তে পারে নাই, বাড়িতে গিয়ে বিদেশ থেকে এসব বাড়িতে যেতে পারে নাই, বোনের বিয়েতে যেতে পারে নাই। এই যে অর্থনৈতিক ভাবে 17 বছর আমরা ধ্বংস হয়েছে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, এটা কে করেছে? এটা এই ভোগটা কে করেছে? বিএনপি করেছে। আজকের এই গণঅভ্যুত্থানের রাস্তাটি কে বানিয়েছে? বিএনপি 17 বছরে। তারপর অন্যরা এসেছেন আমাদের সাথে, এই যে শামসুল আলম, এরাও 5 বছর ধরে আমাদের সাথে ছিলেন আন্দোলন সংগ্রামে। তাই আমরা আজকে বলতে চাই, এদের সাথে আলাপ আলোচনা করে 50টি রাজনৈতিক দলের সাথে 2-3 বছর আলাপ আলোচনা করে তারেক রহমান আমরা 31 দফা প্রণয়ন করেছি। এই 31 দফা বাংলাদেশের আগামী 100 বছরের মুক্তির সনদ। এর বাইরে গিয়ে কেউ কোনো নতুন কোন সংস্কার রূপরেখা কেউ দিতে পারবে না। আর সংস্কার একটি চলমান রূপরেখা, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার চলতে থাকবে, এটার কোনো শেষ নেই। তা আমি যে কথাটি বলতে চাই, আমাদের সৌভাগ্য হয়েছে, এখানে সালাম আছে, যেদিন বেগম খালেদা জিয়া রাজনীতিতে অংশ আসেন ঘর থেকে বের হয়ে, আমি, সালাম, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের কয়েকজনের সৌভাগ্য হয়েছে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে নিয়ে এসে রাজপথে নিয়ে আসা। সারা বাংলাদেশ ওনার সাথে আমরা ঘুরেছি, এবং ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরে উনি বাংলাদেশের বিএনপিকে, মৃত একটি বিএনপিকে সজীব করেছেন, করেছেন। জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল করেছেন, একটা প্ল্যাটফর্ম ছিল। এটা একটা বিভিন্ন দল, মুসলিম লীগ, অন্যান্য দল, বিভিন্ন দল থেকে বিভিন্ন সমাজের লোকেরা এসে বিএনপিতে সেদিন বিএনপি নামক রাজনৈতিক দলটি গঠন করেছিলেন। কিন্তু সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দলে এটি পরিণত করেছেন বেগম খালেদা জিয়া। 9 বছর সারা বাংলাদেশ এটি মাঠে ঘাটে কর্মীদের সাথে থেকে এই বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন। আজকে গত 8 বছর ধরে এটির নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তিনিও বিএনপিকে সঠিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা প্রতিচ্ছবি আজকে ওনার মাঝে দেখতে পাই। আমি আজকে এই কথাটি বলতে চাই বারবার করে, বেগম খালেদা জিয়ার সাথে আমাদের এত স্মৃতি, এতই 91 সালে আমি খুব তরুণ ছিলাম, ওনার সাথে বিশ্বাসতার সাথে ছিলাম। উনি আমাকে তখন মনোনয়ন দিয়েছেন। আমি 4 বার সংসদে আসার আমার সৌভাগ্য হয়েছে। আমাকে উনি অল্প বয়সে মন্ত্রী করেছেন। উনার যে দয়া, উনার যে উনি যে কর্মের স্বীকৃতি, যে পরিশ্রম করেছে, যে দলের সাথে ইমানদারির সহিত ছিল, তাকে উনি দলের নেতা বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। ওনার যে স্বীকৃতি, এই বাংলাদেশে ওনার চাইতে মহানুভবতার এবং সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে একজন নেতা হলেন বেগম খালেদা জিয়া। জীবনে করেন নাই। আমার একটা আলমগীর হায়দার খান মারা গেছেন, আমাদের যুবদল। ব্রুনাইয়ের একটি কোম্পানি আসছে, তাদের জিএম, এই যে পূর্বাঞ্চলের যে এটা হয়েছে, এখানে একটা স্যাটেলাইট শহর করবে, অনেক টাকা বিনিয়োগ করবে। তো ওনার কাছে গেলাম, যে বললাম যে উনি আপনাদের সাথে ওদের কোম্পানি দেখা করতে চায়। তো উনি আমাদের চাটা খাওয়ালেন, আমাকে আর আলমগীরকে। বললেন, দেখো আমি তো গরিব দেশের প্রধানমন্ত্রী হতে পারি, এই চেয়ারটা যদি তুমি বসতা
আর তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে? আজকে ব্রুনাইয়ের রাজা যদি আসতো তাহলে আমি কথা বলতাম। ওই দেশের একটি কোম্পানির জিএম আসছে, 1000 কোটি টাকা বিনিয়োগ করবে। আমি প্রধানমন্ত্রী, তো ওর সাথে বসলে দেশের তো মান সম্মান কোথায় থাকে? এই যে সেখানে ইচ্ছা করলে তো কয়েক হাজার কোটি টাকার লেনদেন হতো, উনি ইচ্ছা করলে করতে পারতেন। উনি তো হাসিনার মতো সেরকম ছিলেন না, টাকার প্রতি ওনার কোনো লোক ছিল না। আমি ওনাকে পাশে সালাম দিয়ে আমি আর আলমগীর হায়দার খান চলে এসেছি। এরকম একটি নেত্রীর সাথে রাজনীতি করতাম। আরেকটা পর্যায়ে আছে, উনি 91 সালে প্রথমে সে কৃষকদের 5000 কোটি টাকা কৃষি ঋণ মকুব করে দিলেন এবং এদেশের কৃষকদের অর্থনৈতিকভাবে পড়ালেখার ব্যবস্থা করলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবং উপবৃত্তির ব্যবস্থা করলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করলেন। আমরা গ্রামে গেলে অভিভাবকরা বলতেন, বাবা আপনারা তো সব মেয়েদের লেখাপড়া, মেয়েদের সব কিছু দিচ্ছেন, 1000 কোটি টাকা খরচ করছেন, তো আগামী দিনে এই মেয়েদের কোথায় পাত্র পাওয়া যাবে? কারণ মেয়েরা তো শিক্ষিত, গ্রামের কৃষকের মেয়েরাও, রিক্সা চালকের মেয়েরাও লেখাপড়া করছে সবাই, কিন্তু এদের কোথায় পাত্র পাওয়া যাবে? তা আমি আইসা ওনাকে সুগন্ধা তৎকালীন ওই সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, আমি ওনাকে বললাম যে ম্যাডাম, গ্রামে গেলে তো এই প্রশ্ন করে বসো, চাটা খাও, তারপরে উনি আস্বাদন ভাবি ঝগড়া। গ্রামের মেয়েদের সংস্কৃতি, কাপড় চোপড় পরার সেরকম নেই। এখন 1977 সালে জিয়া রহমান ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন। সে সম্মেলনে গিয়ে উনি বললেন, আমি একটি দরিদ্র দেশ থেকে এসেছি, আমি রাষ্ট্রপ্রধান, আপনাদের কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে, আপনাদের পেট্রো ডলার আছে, আপনাদের উন্নয়নের প্রয়োজন, আর আমার দেশের অর্থনীতির উন্নয়নের প্রয়োজন। আমার দক্ষ জনশক্তি আছে, আমার দেশের বেকার যুবক আছে, আপনাদের বাজারটি যদি আমাদের জন্য খুলে দেন তাহলে আপনারা উপকৃত হবেন। ওয়াইসি সম্মেলনে ওনার আবেদনের প্রেক্ষিতে সৌদি আরব সহ 40টি দেশ এই শ্রম বাজারটি খুলে দেন। উনি এসে তখন আজকে যে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, 15 লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আসে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে। এবং মালয়েশিয়া খুলেছে 91 সালে, মালয়েশিয়া, এটা বেগম খালেদা জিয়ার কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি খুলেছেন। তো অতএব এবং এই গার্মেন্ট শিল্পটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছেন। এর আগে এদেশে কোনো গার্মেন্ট শিল্প ছিল না। তাই দুটি সেক্টর থেকে বাংলাদেশ আজকে বেঁচে আছে, জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া, এই দুটি লোকের কারণে। এটি হচ্ছে বিএনপি। তাই আজকে বেগম জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এখানে ইকবাল বলেছেন স্লো পয়জনিং, ডাক্তাররা বলেছেন তাকে জেলখানায় স্লো পয়জনিং করেছেন, এই পিজিতে বা জেলখানায়, যে কারণে উনি যেভাবে আপনার ইয়াসির আরাফাতকে ইহুদিরা স্লো পয়জনিং করেছিলেন, তার সাথে একটি ইহুদি মেয়ের বিয়ে হয়েছিল, সেইখানে তাকে স্লো পয়জনিং, পরে ইয়াসির আরাফাত মারা যান এবং প্যারিসে আনার পরে তার যখন ফরেনসিক রিপোর্টে আসে তখন সেখানে পয়জনের পাওয়া যায়। তা আজকে আমরা বলতে চাই আমার দেশ টিকে থাকবে। অতএব দেশের অর্থনীতি, দেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন থেকে আমাদের 51% আমাদের ভোটার হচ্ছেন নারীরা। এরা যদি সঠিকভাবে এই জামাতের, অতএব মায়েদের ভোটে বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের ভোটে আজকের এই মা বোনদের ভোটে ধানের শীষকে তারা জয়লাভ করবেন। যে এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটাই হলো আগামী দিনের বাংলাদেশ। এর বাইরে যদি কিছু হয় এই বাংলাদেশ থাকবে না। আজকে উগ্র ধর্মান্ধকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান, যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে চান, যারা বাংলাদেশকে ইরাক বানাতে চান, বাংলাদেশের তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের সকল হাক্কানি আলেম সমাজ তারা আজকে এদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।
পীর মাশায়েখরা বক্তব্য দিচ্ছেন। এই উপমহাদেশে 800 বছর মুসলমানরা শাসন করেছেন, 500 বছর সুলতানি আমল ছিল, 300 বছর মোগল আমলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাউকে জোর করে এই দেশে ইসলাম ধর্ম, যারা খানকায় বিশ্বাস করে তারা সবাই এই মওদুদিবাদীদের বিরুদ্ধে। আপনার একটা সুস্পষ্টভাবে তারা 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছেন। তারা 1947 সালে আমরা ইতিহাস ঘেঁটে দেখবেন 1946 সালে ব্রিটিশ একটি ভোট দিয়েছিল এই দেশে উপমহাদেশে 2টা রাষ্ট্র হবে, কি রাষ্ট্রের পক্ষে ভোট। সেদিন এই বাংলার সমস্ত মানুষ ভোট দিয়েছিলেন মুসলিম লীগের পক্ষে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন বাংলার। আর হলো পাকিস্তান এই মুসলিম লীগের সভাপতি ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এই মওদুদিরা সেদিন বলেছিল যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নাস্তিক, তাকে নেতা মানা যায় না। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী নাকি লম্পট, তাকে নেতা মানা যায় না। তারা সেদিন মহাত্মা গান্ধীর সাথে হাত মিলিয়ে অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন। সেই জন্য পাকিস্তানের 3টি জেলা, পূর্ব পাকিস্তানের 3টি জেলা ভারতের অংশ হয়েছেন, 6টি আসন। তারা সেদিন ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে। সেদিনও তারা পাকিস্তানের পক্ষে ছিল না, কখনো জনগণের পক্ষে এই জামায়াত ইসলাম মওদুদিরা ছিল না। 71 সালেও তারা বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। 86 সালেও তারা সিরাজা হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ নিয়েছেন। 96 সালে দেশকে রক্ষা করতে হবে। আমি অত্যন্ত অনেক কিছু কথা বললাম, কথা বলতাম না, কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে খুব কাছ থেকে দেখে ওনার মানে বাংলাদেশ মানে ফুলবাসের নানা ভাই আমাদের পটুয়াখালী জিয়া বংশের الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صفا الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تأمن سكندري كوميتي উদ্যোগ আয়োজিত আল্লাহ বাংলাদেশের নেত্রী বাংলাদেশ আল্লাহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল কোরআনের তেলাওয়াত তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ যা কিছু দিয়ে দিয়েছ সোনার মদিনায় নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী শুয়ে আছেন সকলের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। আমাদের বাবা মা যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো সাহেব এ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাদের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের সহ আমাদের মাতা পিতা যারা কবরে তাদের কবর থেকে জান্নাতের টুকরা বানাইয়ে দাও। আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আল্লাহ যার জন্য আজকের আয়োজন আল্লাহ বারবার এদেশের প্রধানমন্ত্রী আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী দেশনেত্রী আল্লাহ জীবন চিন্তা করেন নাই, কোন জালিমদের সাথে আপোষ করেন নাই, দেশের চিন্তাই করেছেন, জাতির চিন্তাই করেছেন আল্লাহ। সারাটা জীবন জাতির জন্য ব্যয় করেছেন আল্লাহ। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহ আল্লাহ তাআলা সহধর্মিনী আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে আছেন আল্লাহ। মেহরবানি করে তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ বাংলাদেশের জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য তাকে অনেক প্রয়োজন আল্লাহ।
আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আবার যেন তিনি দেশ পরিচালনা করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। তুমি তার নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। যে সমস্ত চিকিৎসকরা তার চিকিৎসা করছেন আল্লাহ তাদের মেধা বাড়িয়ে দাও আল্লাহ। তারা যেন সঠিকভাবে তার চিকিৎসা করতে পারে, তার চিকিৎসার মাধ্যমে তোমার রহমতের মাধ্যমে তিনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। তারেক রহমান যেন পীরের বেশে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই একমাত্র আল্লাহ এদেশে যারা রাজনীতি করে তাদের মধ্যে আল্লাহ বেগম খালেদা জিয়া নাম্বার 1 দেশপ্রেমিক দেশ নেত্রী তারেক রহমান জিয়াউর রহমান এদেশের মানুষের নেতা, কোনো সন্দেহ নাই আল্লাহ। তাদেরকে আবার তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও আয় আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ জিয়া মঞ্চকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তারা এত সুন্দর আয়োজন করেছেন এই আয়োজনকে আল্লাহ জিয়া মঞ্চের প্রতিটি সদস্যের জন্য আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সামনে যে নির্বাচন আসছে আল্লাহ জাতীয়বাদী শক্তিকে এক কাতারে এসে আল্লাহ সুন্দরভাবে যে নির্বাচন করে জাতীয়বাদীদের শক্তিকে আল্লাহ ক্ষমতা নিয়ে আসতে পারলা সেই তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ। আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আন্তর্জাতিক আভ্যন্তরীণ সকল ষড়যন্ত্র থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আসমানি জমিনি গজব থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে তুমি শেষ করে দিও না আল্লাহ। আমাদের দেশকে তুমি শেষ করে দিও না আল্লাহ। পরিশেষ আল্লাহ তোমার দরবার ফরিয়াদ এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন জনাব বরকতুল্লাহ ভুলু সাহেব, মীর শরফত আলী শফুর সাহেব সহ আল্লাহ যারা আছেন সকল আল্লাহ খায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে আজকে খতম ওসিলা মাফ করে দাও। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের দিনে মোদের জবানে জারি করে দিও গো প্রভু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সবাই পেয়েছে?